محمد وعلى آل سيدنا محمد مصطفى نور على نور زمین و آسمان نور على نور اللهم صل على محمد وعلى آل উপস্থিত হাজারানে মজলিস দরবারে বারিয়া শরীফের যারা ভক্তবৃন্দ আছেন এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সিলেটের নোয়াপাড়ায় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে সবাই এসে বসেছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারাটা জীবন আমরা রসুলের নাম শুনেছি, হাদিস শরীফ শুনেছি, কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি, সবকিছু পেয়েছি কার উসিলায়? রসুল পাকের উসিলায়। কারণ নবীজি যদি আমাদেরকে কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক কি অবতীর্ণ করেছেন এইটা যদি না জানাইতেন তাহলে কারো কুদরত আছে জানার? না। একটা কথায় আমি এইটা বোঝানোর চেষ্টা করছি যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার উসিলায় আল্লাহ পাক এত নিয়ামত ধন দৌলত আমাদেরকে দান করেছেন, ওনার কোন সময় ওনার কোন ক্ষেত্র বিশেষে কোন ধরনের বেয়াদবি করা যাবে না। অনেক মোল্লা মুন্সি বলে বসে থাকে রসুলের বিবি এমন করছে, নামাজ পড়ে না, বলে না অনেকে। আল্লাহ পাক এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন। যারা রসুলের বিবিকে নিয়ে রসুলকে আমার মতো আপনার মতো তুলনা দেয়, এইটা মনে রাখবেন যে রসুল দুনিয়াতে আসার আগে আম্মা জানের গর্ভের মধ্যে ছিল। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে আসার পর আম্মা জান যখন হেঁটে যেতেন ওনার শরীরের খুশবুতে সারাটা রাস্তা সুগন্ধি হয়ে যেত। তো রসুলের আব্বা তো আগে ইন্তেকাল করছেন। সবাই এসে রসুলের দাদাকে বলছেন উনি একজন বিধবা মহিলা, উনি হেঁটে গেলে রাস্তায় সুগন্ধি মেখে হাঁটে, যার কারণে মানুষ বিধবা সুগন্ধি লাগায় হাঁটলে মক্কার মধ্যে এটা কান ঘোষা করতেছে, কানে কানে অনেক কথা আসতেছে, আপনি একটু দরকার হলে আপনার ছেলের বউকে জানাই দিয়ে। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রসুলের দাদাজান ডাকলেন, বললেন যে তুমি যে সুগন্ধি ব্যবহার করে যাও এটা মানুষ অনেক কান কথা বলে। তখন আম্মা জান বললেন যে আমি সুগন্ধি ব্যবহার করি না, বরং আমার গর্ভের মধ্যে আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন, যে নিয়ামত এসেছেন, ওনাকে নিয়ে আমি হাঁটতে উঠতে বসতে বাথরুমে গেলে যেখানে যাই সব জায়গায় সুগন্ধি ছড়াই পড়ে। সুবহানাল্লাহ। তাহলে এটা কি আমার মতো আপনার মতো বলা যাবে? এটা অমুকের মতো বলা যাবে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন গর্ভে এসেছেন, আম্মা জান যখন মক্কার মধ্যে পানি তোলার জন্য কূপের মধ্যে যেতেন, কূপের পানি আল্লাহর কুদরতের পক্ষ থেকে নিচে বালতি দিয়ে নিতে হতো না, কূপের পানি এইভাবে উপর উঠে যেতেন, আম্মা জান শুধু এইভাবে পানিগুলো নিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক গর্ভে যখন এসেছেন তখন থেকে আমার রসুলের জন্য নয়, আমার রসুল দুনিয়ার সৃষ্টি হওয়ার আগে থেকে বানিয়ে রেখেছেন, তখন থেকে আল্লাহ খেয়াল রাখেন। কেউ কি কোনো কিছু করতে পারবে? তাইলে আমি আপনি যদি নবীর শানে কিছু না বলি কিছু যায় আসে আল্লাহ রসুলের? না, বরং রসুলের নামের মধ্যে আমি আপনি অন্তর্ভুক্ত হতে পারলে, নবী প্রেমিক হতে পারলে হাসরের ময়দানে আমার রসুল আপনার শাফায়াত দিবেন। আরবের
রসুল যখন চাচার সাথে হযরত আবু তালিব ওনার সাথে আরব দেশে যখন ব্যবসার কাজে যাচ্ছেন, রসুল একটু নারাজ হয়েছেন যে আমি যেন চাচার সাথে যেতে পারি। তো তখন চাচা বলতেছে ওখানে অনেক বালি বৃষ্টি হয়, তুফান হয়, বাবা তুমি যাও না। তো একটু মন খারাপ করছে, চাচার মনেও মানে নাই। তখন আমার রসুলকে নিয়ে সেইখানে গেলেন ব্যবসার উদ্দেশ্যে। ব্যবসার উদ্দেশ্যে যখন গিয়েছেন, আমার রসুল যখন হযরত আবু তালিবের সাথে যে কাফেলাতে যাচ্ছেন, রসুল যেদিক দিয়ে যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে কুদরতের মেঘ এসে রসুলকে ছায়া দিয়ে সমস্ত রাস্তা পার করেছে। তাহলে আমার মতো আপনার মতো আরো শুনবেন আরো কিছু। আমার রসুল যখন ওখানে গেলেন, আমার রসুলের মালামাল যা চাচার আছে সবগুলো মুহূর্তের মধ্যে বিক্রি শেষ হয়ে যায়। আমার রসুল বলছেন যে আমার বানাইতে আমার এত টাকা খরচ হয়েছে, আমি এত টাকা বিক্রি করতেছি, ভালো লাগলে নেন, নাইলে নিয়ে না। অনেক ব্যবসায়ীরা অনেক কথা বলে না, কিন্তু আমার রসুল ওইটারও ধার ধারে নাই। তো ওই জন্য ব্যবসা করছো কারো গলায় ছুরি দিয়ে ব্যবসা করবেন না। রসুলও কিছু নিয়ম কানুন দিয়ে দিয়েছেন। যখন বিক্রি বেচা বিক্রি হয়ে গেল, আবু তালিবের সাথে আরো যারা আছে সবাই অবাক হয়ে গেল, এত তাড়াতাড়ি বিক্রি। কারণ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেখানে থাকবে, আল্লাহর রহমত সবচাইতে ওখানে বেশি থাকবে। এইবার আসেন, আমার রসুল যখন আরবে গেলেন, ওইখানে ব্যবসা করতে গেলেন, ওইখানে খ্রিস্টানদের একজন বড় পাদ্রী, তিনি জানেন তাদের কিতাবের মধ্যে লেখা আছে যে শেষ নবী একজন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসবেন। তখন তিনি সবসময় এটা নিয়ে চিন্তা করতেন। তিনি ছাদে গিয়ে দেখতেছেন আরবের ব্যবসায়ীরা যখন এসেছে, সেইখানে বড় একটা মেঘ দাঁড়িয়ে আছে। তখন উনি ছেলেকে বললেন, পাদ্রী যাও, ওইখানে আরবের যারা বংশ এসেছে তাদেরকে আমার বাড়িতে দাওয়াত দাও, সবাই যেন এক বেলা আমার ঘরে খায়। ওনার মূল উদ্দেশ্য হলো যে ওই নবী যে আসবে বলছে, ওইটার সিরত এই মানুষগুলোর মধ্যে কারো মাঝে পাওয়া যায় কিনা সেইটা পরীক্ষা করার জন্য তিনি বলেছেন। আরবের মানুষ সবাইকে উনি দাওয়াত করলেন, উনারা ঘরে আসে বসলেন, খাবার দাবার করলেন। ওনার কাছে কেমন যেন একটু বেচাইনি মনে হচ্ছে যে আমি যাকে খুঁজছি উনি এখানে আসেন নাই। উনি তাড়াতাড়ি ঘরের ছাদে গিয়ে দেখতেছেন যে মেঘটা আমার ঘরের উপরে আসছে কিনা। দেখতেছে ওই মেঘ আমার ঘরের উপর আসে নাই, তাহলে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার ঘরে আসে না, এখনো ওইখানে আছে। তখন উনি চিন্তা করতে লাগলো এবং ছেলেকে বললো, এবং আরবি যারা আছেন ওনাদেরকে বলতে লাগলেন যে আমি সবাইকে দাওয়াত দিয়েছি, আপনারা কি কাউকে ফেলে এসেছেন? তো হযরত আবু তালিব বললেন, আমার ভাতিজাকে ওখানে রেখে এসেছি। তখন উনি বললেন, না, ওনাকে সহ নিয়ে আসবেন। পরে ওনাদের খাবার দাবার করে বিদায় করে বলছে, আপনি আপনার ভাতিজাকে আমার ঘরের মধ্যে একটু মেহেরবানি করে নিয়ে আসেন, উনি যেন আমার দাওয়াতটা কবুল করে। পরে আমার রাসূল সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনলেন এবং উনি বের হয়ে দেখলেন মেঘ কি এখনো বাহিরে না ওনার ঘরের ছাদে। তখন দেখতে পারলেন যে মেঘ ওনার ঘরের ছাদে, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খ্রিস্টান পাদ্রীর ঘরের মধ্যে এসেছেন। যখন এসেছেন আমার রসুলকে, তিনি তখনকার পাদ্রী মানে এটা আরবের মধ্যে উনি অনেক বড় কিছু খ্রিস্টানদের জন্য। উনি নিজে সিংহাসন থেকে নেমে এসে আল্লাহ রসুলকে রিসিভ করলেন যে ইয়া মুহাম্মদ, আপনি আসুন। একজন এত বড় ধর্মের ক্ষমতাধর হয়ে উনি নিজের গদি আসন ছেড়ে আল্লাহ রসুলের মহব্বতে ওনাকে রিসিভ করতেছেন। তাহলে তখনকার ভিন্ন ধর্মের মানুষও আমার রসুলকে ভালো বাসতেন। এখনকার এমন কিছু মোল্লা মুন্সি হয়েছে যারা আমার রসুলকে ভালোবাসতে পারে না। তাহলে ওই ঈমান কোনো কাজে আসবে? আপনার কাজে আসবে? আমার রসুল তো ওই রসুল, প্রত্যেকটা কিছুতে, সমস্ত কিছুতে যখনই আল্লাহ জিজ্ঞেস করেছেন, আমার রসুল বলতেছেন শুধু আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার। এত হাজার বছর আগে আমার রসুল এসেছেন, কিন্তু এখনো পর্যন্ত আমরা যারা এখানে আছি আমাদের জন্য চিন্তা করে করে আল্লাহকে বারবার বলেছে আমাদেরকে যেন মাফ করেন আল্লাহ।
তাইলে আপনারা আমার কথা চিন্তা করছে কিনা? আমার রাসূল একদিন